হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার আর এখন বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। পুজো তো আমার হয়েই গেছে, আর চলো তুলসী গাছে জল দেব। আর এদিকে দেখো আকাশের অবস্থা খুব খারাপ। এবার তো নিচে চলে যাব, তাই ভাবছি জামা কাপড়গুলো ভেতরে দিয়ে যাব শেডের তলায়, নাকি এখানে থাকবে। তোমাদের সাথে এই কথা বলতে বলতেই জানো তো বৃষ্টিও এসে গেছে। চলো জামা কাপড়গুলো ভেতরে দিয়েই দিলাম, আর এবারে নিচে যাই। কেননা যা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মনে তো হচ্ছে না এখন থামবে। আমার এই জামা কাপড়গুলো সব ভিজে, কিন্তু শুধু শুধু বৃষ্টিতে ভিজেই বা কী হবে, যদি রোদ ওঠে পড়ে, যদি আকাশ পরিষ্কার হয়, নয় দিয়ে যাব ছাদে বাইরে এসে। আর এই দেখো বৃষ্টিও পড়ছে, আর আকাশে বেশ ভালো কিন্তু মেঘ আছে। চলো নিচে যাওয়া যাক। আজকে রান্না করব চিচিঙ্গে, আর এটা পোস্ত দিয়েই করব। আর এখানে একটু মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, সাতলাবো। তার আগে চলো চিচিঙ্গেটা বসিয়ে নিই। আলু, পেঁয়াজ আর এখানে কালো জিরে দিয়েছি, দিয়ে ভাজছি। আজ রান্না বেশি কিছু করব না, তাই ভাবছি এটা করছি, ডাল করব। আর ডাল তো আর সাতলালে হয়ে যাবে। আর একটু ডিম করার ইচ্ছে আছে, দেখি ডিমটা এখনও সিদ্ধ হয়নি। চিচিঙ্গাটাকে ভালো করে নুন দিয়ে মানে ভিজিয়ে রেখে চটকে রেখে দিয়েছিলাম, তাই এখন বেশ জলও বেরিয়ে গেছে চিচিঙ্গে থেকে। তাহলে বেশি সময় লাগে না, সবাই এইভাবেই তো রান্না করি আমরা চিচিঙ্গেটা। একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে তাহলে জলটাও বেরিয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর পোস্তটায় কাঁচা লঙ্কা দেবো বেশ 4-5টা, বেশি করে দেব। বেশ একটু ঝাল ঝাল হলে পোস্ত খেতেও ভালো লাগে। আর এখন তো পোস্ত রান্না করলেই কাঁচা পোস্ত খাচ্ছি। আর এখানে পোস্তটা পেস্ট করে দিয়েও দিয়েছি দেখছো। তবে মিক্সিতে আর একটুখানি পোস্ত রেখেছি, তোমাদের বললাম কাঁচা খাবো। একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দেবো। আর এই যে পেস্টটা করেছি না, এর মধ্যে প্রায় 6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। বেশ ঝাল ঝাল হয়েছে পোস্তটা আজকে। আর তেলটা বেশ পরিমাণ মতোই আজকে দিতে পেরেছি দেখছি। যাকে চলো এটা হয়ে যাক, আর কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো আমার চিচিঙ্গে পোস্ত হয়েই গেছে দেখছো। এখানে ডালও হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, একটা রসুন দিয়েছিলাম। আর এখানে ডিম আজকে খুবই অল্প রান্না করলাম, কেননা মিষ্টি খেতে চায় না এই ডিমটা, বুঝলে। মিঠিকে আজকে বাড়িতেই পড়াতে আসবে, তাই এ ঘরে একটু এলাম। আর এই দেখো জানলায় দেখছো, এখানে দেখো 2টো বিস্কুটের টুকরো। আজ সকালে যখন চা খাচ্ছিলাম 3-4টে পাখি এসেছিলো। ওই যে বৃষ্টি পড়ছিল বলছিলাম, বৃষ্টিটা যে একটু কমেছিল, তাই তোমাদের দাদা দিয়েছিল, কিন্তু তারপরে ওরা উড়ে গেছে। আর চলো দেখো আকাশের অবস্থাটা কি। যেটুকু জামা কাপড় সকালে কেচেছিলাম তোমাদের দেখিয়েছি, সেগুলো শঙ্করী সব দিয়ে গেছিলো গো ছাদে। কিন্তু আবার দেখো একটু শুয়েছিলাম মিষ্টিকে নিয়ে, স্কুল থেকে এসে সব গেল ভিজে। তাই দেখছি বসে বসে, মনটাও খারাপ লাগছে, এতগুলো জামা কাপড় ভিজেও গেল। এবার ছাদে গিয়ে ওগুলো তুলে রাখবো। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:30। এই দেখো মিঠি রেডি হয়ে গেছে, একটুখানি বাজারে যাচ্ছি। অনেক দিন পর আজ একটু বাজারে যাচ্ছি। দেখি টুকটাক কয়েকটা জিনিস টুকটাক মানে 1-2 জিনিস কেনার আছে, ওগুলো কিনবো। আর ঠাকুরের ফুল মিষ্টি নেবো, আজকে বুধবার। চলো ঘুরে আসি, পরে আবার দেখা হচ্ছে। আয় চলে আয়। মিঠির চুলটা বড় হয়ে গেছে, আমার চুলটা কেটে কেটে ছোট হয়ে যাচ্ছে, মিষ্টির মতো হয়ে গেছে। করে মিষ্টির এই জুতোটা 3 বছর আগে মনে কিনেছি, এখন গিয়ে পায়ে হয়েছে। এই ড্রেসটার সাথে ভালোই লাগছে দেখতে। দূরে যা, পামশু খাদিম থেকে কিনেছিলাম। তার মানে কত বড় ছিল, শুধু পছন্দ হয়েছিল বলে কেনা হয়েছিল জুতোটা। একটু বড় ছিল, পরা যেত, একটু একটু বড় ছিল। তোমাদের দাদা আসছে আসছে, চলো। না হাত দিস না, রাত্রি হলে গাছে হাত দিতে নেই। সে নিকে দিক ঠাকুরকে, কিন্তু কি ভালো লাগছে, গাছে জল পড়েছে না, খুব ভালো কি ভালো লাগছে। দেখো আমাদের এখানটা তুলসী গাছের মঞ্চে রাত্রে তো নাবি নাই সময় চোখে পড়ে না, তুলসী ওদিকে সন্ধে দিয়ে চলে যায়, খুব সুন্দর লাগছে। চলো।
চলো বন্ধুরা, বাজার থেকে ঘুরে তো চলে এলাম, আর আজকে টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, তোমাদের বললাম কিনলাম, তোমাদের দেখাই কি কিনলাম। অনেক দিন পর আজকে এম বাজারে গেলাম, আর সংসারেরই জিনিস কিনলাম, রান্নাঘরে রাখবো তাই। এই দেখো, এই এটা বক্স, এগুলো টিফিন বক্স, আর একটার সাথে একটা ফ্রি, 99। কি সুন্দর না? সব রকম খুলে দেখাই তোমাদের, আমিও তো দেখিনি। তিনটে 3 রকম সাইজ, ছোটো থেকে বড়। মিঠে একটু দেখিয়ে দে তো এইটা। খুলিস না, ওটা খুলতে হবে না, ওটা দেখা যাচ্ছে, ওটা তো সব সাইজের। আর এটাও 99, 4টে বক্স আছে। এগুলো ধরো টুকটাক কিছু থাকলে ফ্রিজে রাখার জন্য বেশ সুবিধা। এইটা তারপর মিষ্টির তো টিফিন বক্সগুলো সব বড় বড়, যদি অল্প কিছু দেওয়ার হয়, 2টো মিষ্টি দিলাম তাহলে বেশ ভালোই হবে। এইটা সাথে এটা ফ্রি, সেম 99। ভালো হয়েছে না? আর এটা তো দেখালাম, এটা 4টে বক্স আছে, 99। দেখো, আর এখানে কয়েকটা রুমাল কিনলাম। এটা ঠাকুরের, মানে ঠাকুর ঘরে মোছার জন্য। আমার ঠাকুরের মোছার কাপড়টাও শেষ হয়ে গেছে যেমনি, আর তাই একটু এবার টাওয়াল কিনলাম ঠাকুরের জন্য, ঠাকুরকে স্নান করানোর জন্য। এটাও 19। এম বাজারে সব মনে হয় 99। এটা পায়ে লাগাস না। আর 6টা বোতল কিনলাম, আমাদের সব জলের বোতলের মুখগুলো সব মানে বড় বড় এগুলো। এটাও 99। এটা খুব একটা ভালো নয়, জলের বোতল হিসাবে খুবই কম দাম, কেননা ভালো প্লাস্টিক হলে আরও দাম হতো। যাকে 6টা দেবো কিনলাম। এটা কি মিষ্টি, একটা কি বল কিনেছে, দেখো কি, আমি ঠিক বলতে পারছি না তোমাদের। 85 টাকা দাম নিয়েছে। ও বাউন্সিং রিটার্ন বল, মানে বাউন্সও করবে আবার ফিরেও আসবে গেলে। আর মিঠিদের স্কুলে এখন প্লাস্টিকের বোতল নিয়ে যেতে বলেছে, তাই মিঠির জন্য এই বোতলটা কিনলাম। 175 টাকা নিল, খুব বড় নয় সাইজের বোতলটা, ছোটই জানো তো, কিন্তু নিলাম। এই দেখো, এরকমভাবে জলটা, ওকে আর খোলাখুলি করতে হবে না, এই জলটা এইভাবে খেতে পারবে বলে। মিঠির প্রচুর বোতল, কিন্তু ভালো ভালো সব বোতল, কিন্তু এখন ওদের প্লাস্টিকের বোতল নিয়ে যেতে বলেছে। দেখি মিল্টনের একটা বোতলকে কিনে দেবো, আরেকটা আজকেও পছন্দ হলো বলে নিল, এটা মিল্টনে কিনে দেবো একটা। যাক, একটা বোতল কিনলো, আর কিছু নেই। আর কি কিনেছি ভুলে গেছি। ওহো, আর মিষ্টি স্কুলে তো রুমাল লাগে, মিষ্টি কিনেছে। প্রথমে এটাই নিয়েছিলাম, কি সুন্দর দেখতে রে রুমালগুলো, কি কটন, দারুণ, কি ভালো রুমালগুলো। দেখো তোমাদের কাছ থেকে দেখাই একটু, পুরো কটন জানো, ওই জন্যই এটা 3টে। প্রথমে মিঠিকে বলেছিলাম এখান থেকে একটা আমাকে দিই, সব রাজি হয়েছিল ওই বাজারে। তারপরে ওইটা আবার তোমাদের দাদা কিনেছে, 5টা রুমাল আছে যেটা, ওটা পুরোটাই ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। আর এটা মিঠিকে সব দিয়ে দেবো, একটা দেবো, 2টো রেখে দেবো। মিঠিরও অনেক রুমাল, খুব সুন্দর রুমাল, নষ্ট করিস না, পুরো কটন রুমাল। ভীষণ লাগে, নোংরা হয়ে যায় তো, হাত মুছে বাচ্চা মানুষ সব কিছু, তারপর কাচতে কাচতে কেমন যেন একটা বাজে দেখতে হয়ে যায়, কালারগুলো ফেড হয়ে গেলে কেমন লাগে না বলো না? অনেক খুলো না, ওখান থেকে খুলো না, এখানে অনেকগুলো আছে, 5টা ঠাকুর ঘরের জন্য এনাফ। ঠিক আছে, এখানে রাখি। তাহলে আমাদের হচ্ছে এই মার্কেটিং। আর অনেক দিন পর আজকের বাজারে গেলাম। ও আরেকটা কি তুললো তোর বাবা, এটাতে একটুখানি, এটা ছাড়টার দিয়ে, মানে ওই যে ময়লা তোলার জন্য, এই যে কালারটা সুন্দর, অনেকটা বড়। এমনি যে নর্মালি বাড়িতে আসে বিক্রি করতে, সেগুলো থেকে কিন্তু এটা অনেকটা চওড়া আর বড়। দেখো এটা কত বাবা, এটাও 99। এম বাজারে সব 99, ওটা ছাড়া, মিষ্টির বলটা ছাড়া। চলো বন্ধুরা,
এই ছোট্টখাট্ট একটা এই বাবা একটা না তেল রাখার কন্টেনার নিতাম, আমার ওই কাঁচের আছে, আমি ভি মার্টে কিনেছিলাম। ওটায় সাদা তেলটা কিন্তু না, ওতে 1 লিটার তেলটা ধরে না, 500 ধরে দেখেছি। তাই 1 লিটার তেল রাখার জন্য সর্ষের তেল রাখি যেটা, সেটাও এমবাজারেই আমার কেনা। আর একটা আজকে দেখলাম, ওটা আনলে হতো, দেখো নিলাম না, এখন এখানে এসে আমার মনে পড়লো। ঠিক আছে চলো বন্ধুরা, এই হচ্ছে কেনাকাটা। আর আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করি। না না, তোর গায়ে ধাক্কা লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। গেছিলাম আসলে ঠাকুরের ফুল মিষ্টি আনতে, তাই অনেক দিন পর, অনেক দিন তো বেরোনো হয় না। আর মিটিকে পড়াতে এসেছিলো, পড়াও হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি, তাই গেলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর আজকে কিন্তু আমি রান্নাঘরের একেবারে কাজ সেরে গেছি, ওই জন্য একদম নিশ্চিন্তে তোমাদের বসে বসে এগুলো দেখাতে পারলাম। নাহলে কিছু না করে গেলে না, অন্য দিন এসে আমার মাথায় থাকে যে কখন আমি রাত্রের রুটিটা আগে করবো, কি তরকারি কি করতে হয় করব, মানে এরকম একটা তাড়া থাকে বলে আর সঙ্গে সঙ্গে দেখাতে পারি না হয়তো অনেক দিন। ঠিক আছে চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর বলি কমেন্ট করলে খুব ভালো লাগে, কমেন্ট করলে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা আর গুড নাইট, আবার দেখা হচ্ছে, টাটা।